অনেকেই আছেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে ব্যর্থ হয়ে যান, ধৈর্য ধরতে পারেন না। তারপর এখান থেকে কোনো সিস্টেম তৈরি না করার কারণে এটার ব্যাপারে অনেক কিছু বলেন। আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখব। আপনি কি কখনো জয়েন করার পর আপনি কি আপনার লিডার কিংবা আপনাকে যে জয়েন করেছে তার সাথে কি যোগাযোগ করেছেন? গ্রুপে কি জয়েন করেছেন? গ্রুপের প্রত্যেকটা ভয়েসকে শুনেছেন? তারপর আপনি কি শেখার জন্য মনোযোগী ছিলেন? আপনি কি কেন এই ব্যবসাটা করবেন, আপনার করলে ভবিষ্যতে কি হতে পারে, এটা কি আপনি জেনেছিলেন? তারপর আপনার এই যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেমটা কি, এটা কি আপনি জানতে চেয়েছিলেন? আপনার নিজেকে কি পরিবর্তন করেছিলেন? আপনি যে সময়টা অযথায় অন্য অন্য জায়গায় নষ্ট করতেন, এই সময়টা কি আপনি সময়টা কি সিস্টেমে ব্যয় করেছিলেন? যদি আপনি এই কাজগুলো না করে থাকেন, এবং কি আপনি কি একটা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি এখান থেকে একটা ভালো কিছু করব, আমার লাইফে আমি একটা ভালো জায়গায় যেতে চাই, এবং কি আপনি কি সততার সাথে ব্যবসা করেছিলেন? যদি এই কাজগুলো না করে থাকেন, এই কারণেই আপনি ব্যর্থ হবেন। প্রথমত আপনি সবসময় মিটিংয়ে অ্যাটেন্ড না করা, কিংবা আপনি নিজে মিটিংয়ের ব্যাপারে আয়োজন না করা। তারপর আপনি নিজে না শিখে আপনি টিম তৈরি করা, কিংবা আপনি নিজে কিছু না করে অন্য আপনার বিজনেস পার্টনার দিয়ে কাজ করানোর চেষ্টা। এই কারণে আপনি ব্যর্থ হবেন। এই যে ব্যর্থতাটা একমাত্র আপনার নিজের কারণেই হবেন। তার মূল কারণ কি জানেন? তার মূল কারণ আপনি কোনো কিছু জানেন না, আপনি এই ব্যাপারে কোনো কিছু বুঝেন না, কিন্তু আপনি আরেকজনকে ইনফরমেশন দিতে যাচ্ছেন। তো সে যখন প্রশ্ন করতেছে, আপনি বরাবরের মতো আপনি তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না। এই যে উত্তর না দেওয়ার কারণে তার ভিতরে নেগেটিভ চিন্তাধারা আসতেছে, এবং কি আপনি কী করতেছেন, আপনার লিডার, আপনি প্রথম অবস্থায় আসার পর আপনি একটা মানুষকে ইনভাইট করার পর আপনার লিডারকে ধরিয়ে দিয়ে আপনি হারিয়ে যান। এই কাজগুলো করার কারণে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। কেন জানেন? সে আপনাকে দেখে এই সিস্টেমে আসছে, আপনার লিডারকে দেখে নয়। তো সিস্টেমে যদি টিকে থাকতে চান, আপনি নিজে আগে শিখতে হবে, তারপর আপনার টিমকে শেখাইতে হবে অ্যাটেনলি, তারপর আপনি সফলতার মঞ্চে উঠতে পারবেন। আর যদি এই কাজগুলো না করেন, আপনি ব্যর্থ হবেন, এটা নিশ্চিত। 2 দিন আগে হোক পরে হোক। তারপর আপনার সিদ্ধান্ত দিয়ে ধৈর্য ধরে লেগে থাকা, কমসে কম 1 থেকে 2টা বছর আপনি এই সিস্টেমে লেগে থাকতে হবে। তাহলে এই সিস্টেম থেকে আপনি আগানো সম্ভব, কিংবা সফলতা পাওয়া সম্ভব। আর এই 2 বছরে আপনি যেই কাজটা শিখবেন, এই কাজটা আপনার টিমকে শেখাইতে হবে, তাহলে আপনি সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। আর নয়তো আপনি এই কাজগুলো না করলে আপনি ব্যর্থ হবেন 100%। আর সবসময় আপনার লিডারের সাথে যোগাযোগ রাখতে হবে, তাহলে আপনি সফলতা পাওয়া সম্ভব।